অর্থার বিষয়ে নাসুম আহমেদ দীর্ঘ 1 বছর ধরে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, গত 1 বছরে এই বিষয়ে আমি কারোর সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। মূলত হাতুড়ি সিংহের বিদায়ের পরে আবারও নতুন করে দলে আগমন ঘটে নাসুম আহমেদের। গেল আফগানিস্তান সিরিজে যেখানে দলের বাকি সদস্যরা একদমই ফ্লপ ছিল, সেখানে নাসুম ব্যাট ও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন। বলার অপেক্ষা রাখে না, মনের পুষে রাখা রাগ ও উপেক্ষা সবকিছুই যেন উগলে দিয়েছিলেন আফগানিস্তান সিরিজে। এমন পারফর্ম করার পর অবশেষে নিজের দিক থেকে নিজের অবস্থান পরিষ্কার করলেন নাসুম। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে নাসুম বলেছেন, দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা বিশ্বকাপে ঘটেছে। এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি, কিন্তু তারপরেও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম 4 ম্যাচে কোনো উইকেট পাইনি, কিন্তু পরের 12 ম্যাচে 24টি উইকেট নিয়েছি, যার মধ্যে 1 ম্যাচে 5 উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টও ভালো করেছি। বিশ্বকাপে লাঞ্ছিত হবার বিষয়ে নাসুম আহমেদ এই পুরো ঘটনাটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছিলেন। তার অগাধ বিশ্বাস ছিল আল্লাহ তাআলা এর বিচার করবেন একদিন। এই বিষয়ে নাসুম বলেছেন, এটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। গত 1 বছরে এই বিষয়ে আমি কারোর সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। 1 বছর পর আমি যেখানে ছিলাম জাতীয় দলে সেখানে ফিরে এসেছি। পুনরায় জাতীয় দলে জায়গা পাবার পর এখন নাসুমের লক্ষ্য নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে জায়গা ধরে রাখা। সেজন্য নিয়মিত করে যাচ্ছেন অনুশীলন এবং এই জায়গা ধরে রাখার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে যাবেন নাসুম। এই বিষয়ে তিনি বলেছেন, এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারা দেশ জানে যা ঘটেছে এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না। বলে রাখা ভালো, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই ও টি20 ফরম্যাটে নাসুম আহমেদকে আবারও 22 গজের মাঠে দেখতে পাবার সম্ভাবনা আছে।